माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरलकनायक योगानंद प्रेमानंदश्चान्यवये च पार्षदाः रामकृष्णगत प्राणं सर्वांस्तान् प्रणमाम्यहम्। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय आविराविर्मयेधि रुद्रयत्ते दक्षिणं मुखं ते नमां पाहि नित्यम्। पूज्यपाद सिद्धेशानंद जी महाराज के আমার প্রণাম। আর এই আশ্রমে এখন উপস্থিত আছেন স্বামী সর্বজ্ঞানন্দজি দীপঙ্কর মহারাজ, আমাদের খুবই কাছের। ওনার সাথে আমাদের বড় হয়ে যাওয়া। আমরা যখন প্রথম জয়েন করেছি সারদা পীঠে, তখন মহারাজকে খুব করে পেয়েছি। আমরা ওনার কাছেই যা হয় একটু একটু গান শেখা, ওনার কাছেই কিন্তু শেখা। ওনাকেও আমার আভূমি প্রণাম। এবং এখানে শ্রী রামকৃষ্ণ ভক্ত মণ্ডলী সবাইকে আমার শুভেচ্ছা প্রণাম আদি নিবেদন করি। মহারাজ বলেই দিয়েছেন আমাকে কিন্তু সময়টুকু কাটাতে হবে। আমি কিন্তু উদ্দেশ্য নই। প্রথমেই যেটা মহারাজ বলেই দিয়েছেন, আমার তাহলে চিন্তা নাই। আমার কিন্তু অনেক টেনশন কমে গেল। আমাকে বেশি কিছু না বললেও হবে, আপনাদেরকে একটু ধরে রাখা আমার কাজ। দীপঙ্কর মহারাজ যতক্ষণ না আসছেন ততক্ষণ আমি একটু ধরে রাখবো, আপনাদেরকে একটু গল্প গুজব আড্ডা দেবো আর কি। তাই বেশ মজার। মহারাজ খুব সুন্দর করে বললেন, আমার খুব ভালো লাগলো। এই জন্য আরো ভালো লাগলো যে প্রথমে ভাবছিলাম কি বলবো কি না, কিছুই তো ঠিক করিনি। তারপরে ভাবলাম যে যাক, এই সময়টুকু কাটানো। তো সময় কাটাতে আমরা তো অনেকেই পারি। একটা ভালো প্রসঙ্গ নিয়ে যদি সময় কাটানো যায় তাহলে খুব আনন্দই। বেশ মনে হবে যে একটা ভালো কিছুর মধ্যে দিয়ে সময় কাটানো গেল। আর এই আড্ডা, ঠাকুর কিন্তু আড্ডা ভীষণ পছন্দ করতেন। মাস্টারমশাই, এই মাস্টারমশাই বাড়ি তো কথামৃত ভবন। মাস্টারমশাই কত জায়গায় লিখেছেন, সে ভক্ত সঙ্গে ঠাকুর মশগুল করিয়া বসিয়া আছেন। মশগুল করিয়া মানে আড্ডায় বসেছেন ঠাকুর, রীতিমতো আড্ডা দিচ্ছেন, হো হো করে সবাই হাসছে, লুটোপুটি খাচ্ছে, এমন সব কথা বলছেন। তো ঈশ্বরীয় প্রসঙ্গ যে এমন হয় যে মাটিতে পড়ে লুটোপুটি খায়, মানুষ এমন হাসতে পারে। মাস্টারমশাই কিন্তু খুব আশ্চর্য হয়ে তিনি সেগুলো টুকে টুকে রাখছেন। এই আজকেই দেখছিলাম একটি মাস্টারমশাইয়ের খুব সুন্দর একটা ডায়েরির একটা পোর্শন, আমি তার মধ্যে খুব সুন্দর করে শর্টে লিখে রেখেছেন। তার মধ্যে একটা জায়গায় লিখে রেখেছেন, ঠাকুর এমন কিছু বলিয়াছেন, বালক ভক্তেরা সব হাসিয়া লুটোপুটি খাইয়াছে। এইটুকুন লিখে রেখেছেন। তারপরে ডিটেলে উনি যখন রাত্রিবেলা এখানে বসে অনুধ্যান করতেন তখন বসে লিখতেন। তো মাস্টারমশাই অনেক জায়গায় কিন্তু সেটাকে নোট করেছেন। তাই ঠাকুর এই কলকাতায় দেখুন কত জায়গায় বিভিন্ন সময়ে তিনি এসে ভক্তদেরকে নিয়ে আড্ডায় মজেছেন। ঈশ্বরীয় প্রসঙ্গই, অন্য কিছু কিন্তু নয়। সেখানে একটি জিনিস দেখার আমাদের খুব সুন্দর। সেখানে যেমন যুবক ভক্তরা আসছে, বৃদ্ধ বৃদ্ধারা আসছে, যুবক যুবতীরা আসছে, সবাই কিন্তু ঠাকুরের সঙ্গ লাভ করছে এবং সবাই মোহিত হয়ে যাচ্ছে। এই যে মোহিত হয়ে যাওয়া, এইটি কিন্তু তার আকর্ষণ। বলছেন ভগবানের আকর্ষণ কি, যে তাকে দেখলে পরেই মানুষ, তার সঙ্গ লাভ করলেই কিন্তু মানুষ মোহিত হয়ে যায়। মোহিত মানেই হলো তার প্রতি একটা আকর্ষণ বোধ করবে, যে আবার কবে যাই, আবার কবে তার সাথে গিয়ে দেখা হয়। মাস্টারমশাই তাই লিখছেন, ফিরে আসছেন দক্ষিণেশ্বর থেকে, আস্তে আস্তে তিনি ভাবছেন যে আবার কবে সেই রোববার হবে, আবার কবে আমি যাব।
তার পূর্ণ দর্শন লাভ করব। এমনই একটি আকর্ষণ। তা আমরাও কিন্তু সেই আকর্ষণেই সব একত্র হই, ঈশ্বরীয় প্রসঙ্গ করব বলেই। কিন্তু তাই বলা হয়েছিল যে ভক্তের সঙ্গে ভগবান লীলা করেন, এর থেকে বড় লীলা আর তো কিছু নয় এই যুগের জন্য। এমন একটা ডিজিটাল ওয়ার্ল্ড এখন দেখুন, ঘরে বসে আমরা সব কিছু দেখতে পারি হাতের মুঠোয়। সেইখানেও আমরা এত কষ্ট করে এই ছোট্ট জায়গার মধ্যে এসে সব একত্রিত হয়েছি। এইটি তার লীলা নয়? তাহলে এর থেকে বড় লীলা তো আর কিছু হতে পারে না এই বর্তমান যুগে। কলিতে বলছেন ঠাকুর, এক জায়গায় বলছেন, কলিতে আমরা এই সাদা চোখে অর্থাৎ এই খোলা চোখে ভগবানকে দর্শন করা যাবে না। কেন? তার জন্য আমাদের সেই দৃষ্টির দরকার, সেই শুদ্ধ দৃষ্টি, শুদ্ধ অন্তঃকরণ না হলে তাকে দেখা যায় না। তার বলছেন যে অন্য চোখ একটি আমরা লাভ করব, অর্থাৎ অন্য একটি দৃষ্টিভঙ্গি আমার হবে, অন্য একটি দৃষ্টি হবে যার দ্বারা আমরা তাকে দেখতে পাব। কিন্তু আমরা এই যুগে ভগবানের নিত্য কিন্তু লীলা দেখতে পাই, অনুভব করতে পাই। যদি একটু আমরা সেন্সিটিভ হই তাহলেই কিন্তু বুঝতে পারি জিনিসগুলো। একটু বুঝতে হবে আমাদের কোথাও কোথাও জায়গাগুলো। যেমন আমার এটি হওয়ারই কথা ছিল না, কিভাবে যেন হয়ে গেল। আমি হয়তো অহংকার বশত আমি বলছি, আমি নিজেই সেটি করতে পেরেছি, কিন্তু না, খুব ভালো করে যখন দেখি আমি যে কেমন যেন জোট পাটগুলো এক হয়ে গেল, ঠিক সেই কাজটি আমার উদ্ধার হয়ে গেল। এগুলো কিন্তু তিনিই করছেন। ঠাকুর এক জায়গায় বলছেন যে তার ইচ্ছার বিরুদ্ধে একটি পাতাও নড়ে না, তার ইচ্ছার বিরুদ্ধে একটি পাতাও নড়বে না। তিনি যদি ইচ্ছা না করেন আমি কিন্তু এখানে এসে দাঁড়াতে পারি না, আপনারা কিন্তু এখানে এসে পৌঁছতে পারেন না, আমরা কিন্তু তার সম্বন্ধে চিন্তাও করতে পারি না, তাকে নিয়ে মননও করতে পারি না, তাকে নিয়ে ভাবতেও পারি না। তাই তিনি ইচ্ছা করছেন বলেই কিন্তু সেই কাজগুলো আমরা করতে পারছি। এইটি হলো গিয়ে আমাদের এই যুগের জন্য লীলা। ভাই হয় ভগবান অনন্ত লীলাময়, তিনি যুগে যুগে লীলা করে গেছেন। কিন্তু তার নরলীলা অর্থাৎ অবতার লীলা তার কিন্তু শ্রেষ্ঠ লীলা। তাই বিভিন্ন যুগে আমরা কিন্তু দেখছি ভগবান সেই যে নির্গুণ নিরাকার পরব্রহ্মের স্বরূপ, যিনি ভগবান, যাকে আমরা ঈশ্বর বলছি, বেদান্তবাদীরা যাকে ব্রহ্ম বলছে, সেই ভগবান তিনি কিন্তু শরীর ধারণ করে আমাদের মধ্যে আমারই মতো মনুষ্য শরীর ধারণ করে অবতার রূপে যুগে যুগে আসেন। এখান থেকেই বোঝা যাচ্ছে যে ভগবান এই নরলীলা খুব ভালোবাসেন। তার কাছে এই নরলীলা বা এই অবতার লীলা খুব পছন্দের। কেন? তিনি সাধারণ মানুষের কাছে বসতে পারেন, কাছে পৌঁছতে পারেন এই নরলীলার মধ্যে দিয়ে। যেমন আমরা ত্রেতা যুগে যদি দেখি, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র তিনিও কিন্তু সেই মানুষ রূপে এসেছিলেন। তিনি কিন্তু সেই চতুর্ভুজ নারায়ণ রূপে আসেননি, সেই মানুষ রূপে দু হাতের মানুষ এসে এমন জায়গায় সাধারণ মানুষ যেমন যেভাবে জন্মায় তিনি সেইভাবেই রাজবাড়িতে জন্মালেন। তারপরে তার জীবনের কত দুঃখ কষ্ট আমরা দেখতে পাই, কিন্তু সেখানেও তিনি এসে আদর্শ স্থাপন করে গেলেন। সেই সময়ে সমাজের যা প্রয়োজন ছিল, সেই অসুর বধ থেকে শুরু করে রাজ্য স্থাপন পর্যন্ত একজন প্রকৃত রাজার কি আদর্শ হতে পারে সেইটি পর্যন্ত তিনি কিন্তু স্থাপন করে গেলেন। সেই যুগের প্রয়োজনে যেমন যেমন যুগের যা যা প্রয়োজন হয় সেইভাবেই কিন্তু তিনি এসে সেগুলো স্থাপন করেন।
প্রবর্তন করেন, আদর্শ হিসাবে আমাদের সামনে প্রতিষ্ঠা করে দিয়ে যান। তারপরে আমরা দেখছি দাপর যুগ। দাপরে শ্রীকৃষ্ণ এলেন আরো একটু যেন আরো মানুষ ভাব বেশি নিয়ে। শ্রী রামচন্দ্রের সময় এতটা আমরা যেন মানুষ ভাব অনেকটা কম দেখতে পাচ্ছি, কিন্তু শ্রীকৃষ্ণের অবতারে আমরা দেখছি তিনি আরো বেশি যেন মানুষের ভাব নিয়ে এসছেন। এলেন তো এলেন, সেই কারাগারে জন্মগ্রহণ করলেন। কি কাণ্ড দেখুন! তিনি যদি সেই নারায়ণ হয়ে থাকেন, তিনি যদি সেই সর্বনিয়ন্তা হয়ে থাকেন, তাহলে তার এত দুর্গতি কেন? সে বন্দি দশায় মা বাবা আছেন, দেবকী বসুদেব, সেই কারাগৃহে তাঁর জন্ম। সেই ছোট থেকে সবাই যখন খেলাধুলা করে সেই সময় থেকে তিনি অসুর নিধন করছেন। এমনই আশ্চর্য লীলা তিনি করছেন। তখন আরো বেশি যেন আমাদের কাছাকাছি চলে এলেন। তারপরে তিনি সেই যুগ প্রয়োজনে যা যা প্রয়োজন তিনি কিন্তু সেগুলো দেখালেন। সেই প্রেমা ভক্তি কিভাবে হয় সেইটি দেখালেন। তারপরে তিনি সেই কুরুক্ষেত্র যুদ্ধে গীতা মন্ত্রে আমাদের উদ্দীপিত করছেন। কেন? আমরাও সেই অর্জুনের মতোই কিন্তু এই সংসার রূপ যে কুরুক্ষেত্র, তাতে আমরাও কিন্তু হতোদ্যম, আমরাও দিশেহারা। আমাদেরকে দিক দেখানোর জন্যই যেন, দিশে দেখানোর জন্যই যেন শ্রীকৃষ্ণ সেই গীতা মন্ত্রে আমাদের উদ্বোধিত করছেন, আমাদেরকে বুঝিয়ে গেলেন এই চার যুগ কাকে বলে, চার যুগের কি, যোগের কি প্রয়োজন, এই যোগের দ্বারা আমরা কি লাভ করতে পারি, এবং ধর্ম, সত্যিকারের ধর্ম কি, সেগুলো যেন তিনি গীতা মন্ত্রে আমাদেরকে বুঝিয়ে গেলেন। তারই সাম্প্রতিক রূপ হলো গিয়ে আমাদের শ্রীরামকৃষ্ণ। এইবার দেখছি কি শ্রীরামকৃষ্ণ আরো বেশি আমার একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছেন, আমার ঘরে ঢুকে পড়েছেন। একটা খুব সুন্দর কথা আছে তো, সত্য যুগে অসুররা কোথায় থাকতেন? অন্য একটা লোক ছিল তাদের জন্য, অসুরদের আলাদা একটা লোক, স্বর্গলোক বলুন আর নরক বলুন বা অসুর লোক বলুন, অসুররা সেখানে থাকতো অনেক দূর, যেন দেবতাদের থেকে অসুররা অনেকটা দূরে বাস করছে। যেটাতে দেখলাম একই লোকে বাস করছে কিন্তু অন্য জায়গায়। সেই অযোধ্যাতে রাম আর লঙ্কায় রাবণ। আর দাপরে কি দেখলাম? একই পরিবারের মধ্যে সেই অসুর এবং দেবতা দুজনের বাস, একই পরিবারের মধ্যে। কংস মামা স্বয়ং তাকে বধ করার জন্য উদ্যত সদা। একই পরিবারের মধ্যে সেই অসুর আর দানব, অসুর আর দেবতা বাস করছেন। আর এই যুগে, কলিযুগে কি হলো? আর কোনো আলাদা কিছু নয়, একই শরীরে দেবতা এবং অসুর বাস করছে। আমারই মধ্যে দুটি সত্তা আছে, একটি হলো দেবত্ব আর একটি হলো আসুরিক। তাই বিভিন্ন সময়ে অবতার কিন্তু এসে সেই অসুর নিধন করছেন, আমরা দেখছি লীলায়। কিন্তু এই যুগে ভগবান এমন লীলা করলেন, কোনো অস্ত্র তো আনেনি। গিরিশ ঘোষ এক জায়গায় খুব সুন্দর করে বলছেন মজা করে, এবার প্রণামাস্ত্রেই সবাইকে ঘায়েল। ঠাকুরকে প্রণাম করছেন জোর হাত করে, ঠাকুর তার থেকে নিচু হয়ে আরো প্রণাম করছেন। ওই গিরিশ ঘোষ আরেকটু নিচু হয়ে দু হাত জোরে প্রণাম করলেন, ঠাকুর তার থেকেও নিচু হয়ে প্রণাম করলেন। গিরিশ ঘোষ তখন বাধ্য হয়ে উঠে দাঁড়িয়ে বলছেন যে এতেও পারলাম না,
এবার প্রণামাস্ত্রেই ঘায়েল করবে। ঠাকুর এবার আমাদেরকে দেখালেন যেটি, একটু যদি তত্ত্বের দিকে যাই, এবার কিন্তু আমাদের কোনো অস্ত্রের দ্বারা সেই অসুর নিধন করতে হবে না, এবার মানসিকভাবেই আমরা সেই অসুর নিধন করব। কিভাবে? সেটাই তিনি লীলাচ্ছলে আমাদেরকে কিন্তু বারবার বোঝাচ্ছেন। কথামৃতের পাতায় পাতায় আমরা সেই যে ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছে সেখানে ঠাকুর গল্পের ছলে, উপমার ছলে আমাদেরকে কিন্তু সেই তত্ত্বই বোঝাচ্ছেন, সেই ধারাই আমাদেরকে শেখাচ্ছেন। আর তিনি যেটা শেখাচ্ছেন সেই প্রাচীন ধারা, সেই যে বেদ উপনিষদের যে ধারা, সেইটি তিনি নিয়ে এসে আবার এই যুগের জন্য পুনর্স্থাপিত করলেন এবং আমাদেরকে বলে গেলেন কিভাবে এই অসুর নিধন করতে হবে। একই শরীরে সেই দেবত্ব আর আসরিক দুটো ভাব রয়েছে, সেইটি নিধন করতে হবে। তাই আধ্যাত্মিক আমাদের যে ব্যাপারগুলো রয়েছে, আমরা জানি জপ ধ্যান আদি সাধনার কথা যে বলা হয়েছে, সেগুলো আমরা করব কিভাবে? করতে করতে আমাদের মধ্যে যে দেবত্ব আছে সেটাকে বাড়িয়ে দিতে হবে। আর আসরিক বৃত্তি যেগুলো আছে, আসরিক ভাব যে আমার মধ্যে আছে, তাকে যে আমাকে বধ করতে হবে, তাকে যে নিধন করতে হবে, সেটি কিন্তু বলছেন না। বলছেন কিভাবে? এখানে কোনো হিংসার কথাই কিন্তু আসছে না। এখানে আসছে যে আমার দেবত্বের ভাব যত বেশি উচ্চ হবে, যত বেশি প্রকাশিত হবে, ততই আসরিক ভাব ছোট হয়ে যাবে, চাপা পড়ে যাবে। একদিন গিয়ে এমনই হবে সে আসরিক ভাব সেখান থেকে নির্মূল হয়ে যাবে। এইভাবে সেই অসুর নিধনের কথা এই যুগে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন। তাই আমরা যদি খুব ভালো করে দেখি যে এই ভগবান ভক্তদের সাথে লীলা করছেন, এখনো কিছু কিছু ঘটনা আছে যদি আমরা বলি, যদিও আমরা এখন অবিশ্বাসী মন আমাদের, অনেক সময় বিভিন্ন সময় বলাই হয়। স্বামীজি বলছেন এখনো নিত্য লীলা করেন গোরা রায়, কেহ কেহ ভাগ্যবানে দেখিবারে পায়। এই যে স্বামীজির কথাটি বলছেন, সেটা কি শুধু স্বামীজি যতক্ষণ ছিলেন শরীরে সেই সময়ের জন্য, নাকি আজও সেইটি বর্তমান? আজও যে সেইটি বর্তমান, আমরা কিন্তু বিভিন্ন ঘটনা, অনেকেই হয়তো কল্পনাপ্রবণ হয়ে অনেক কিছু বলছেন ঠিকই, অনেকেই স্বপ্ন দেখছেন সেটা বলছেন, কিন্তু খুব ভালো করে যদি দেখি এখনো কিন্তু সেই সব ঘটনা ঘটছে, এখনো তিনি নিত্য লীলা করছেন। আমরা বৃন্দাবনের লীলা যদি একটু দেখি, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ সেই বংশীধ্বনি করেছিলেন। স্বামীজি বলছেন 5000 বছর আগে এখানে বংশীধ্বনি করেছেন শ্রীকৃষ্ণ, কিন্তু যার কান আছে সে আজও শুনতে পায়, আজও সেই বংশীধ্বনি চলছে। সমস্যা কিছু? মহারাজ একটু আগে বললেন না একটু কষ্ট করে বুঝতে হবে, এমনই কষ্ট, অসুস্থ হয়ে যাচ্ছেন। না এটার সাথে বোধহয় আমার একটা আছে নাকি সুকান্তি, একজনকে লম্বা হয়ে গেছে, আমার কথা শুনলে বোধহয় এরকম হয়ে যায় নাকি?
আমরা ভক্তমণ্ডলীর কাছে একটা অনুরোধ করছি, যদি আপনাদের মনে হয় যে সঙ্গে সঙ্গে তো হয়ে যায় না, যদি অসুস্থতা বোধ করেন আমাদের স্বেচ্ছাসেবকদের বলুন, আপনারা ওনাকে নিচে নিয়ে গিয়ে আমাদের গেস্ট রুমে রেখে দেবেন। আমরা মহারাজের কাছে ক্ষমা প্রার্থী, মহারাজের এই ঘটনাটা বারবার যখন আমরা একটা অনুধানের মধ্যে দিয়ে যাই, আর মহারাজ বলছিলেন না মহারাজ আমাদের অন্তরঙ্গ, সেই কারণে দেখুন দেখুন ঠিক আছে। বেশ আরেকটু সময় চলে গেল আর কি। বেশ, তাই শ্রীকৃষ্ণ কথা বলছিলাম, বৃন্দাবনে তিনি বলছেন যে 5000 বছর আগে বাঁশি বাজিয়েছেন, সে বাঁশি নাকি আজও শোনা যায়, যার কান আছে সে শুনতে পাবে, স্বামীজি বলে গেছেন। একটা নিজের জীবনের ঘটনা দিয়ে বলছি। পূজ্যপাদ গীতানন্দজি মহারাজের সাথে বৃন্দাবনে আছি। বৃন্দাবন ঘুরে টুরে 2 দিন যাওয়ার পরে আমি মহারাজকে গিয়ে বললাম, মহারাজ স্বামীজি তো এরকম বলেছেন, কোথায়? আমি তো কান দিলাম, কোথাও তো শোনা তো যায় না দেখছি। মহারাজ একটু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আমাকে বলছেন, কান খাড়া রাখো তাহলে শুনবে। কথাটির কি মানে সেটা যে যেমন পারেন সেইভাবেই বুঝতে হবে। অর্থাৎ আজও সেইটি কিন্তু হচ্ছে, আজও সেই বংশীধ্বনি হচ্ছে, যার কান আছে সে শুনতে পায়, স্বামীজি বলে গেছেন। তাই নিত্য কিন্তু সেভাবে দেখুন, আপনি গোপালের মায়ের জীবনের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই তো এই যুগেই ক বছর আগে গোপালের মা গোপাল সাধন করছেন, ছোট্ট ধাতু নির্মিত মূর্তি, তাকে পুজো করছেন। সেই গোপালকে নিয়েই তার সেই ছোটবেলার সে বাল বিধবা, তিনি সেই অবস্থার থেকে গোপালকে আশ্রয় করে তিনি কামারহাটিতে পড়ে আছেন। আর তো কিছুই জানেন না তিনি, না কোথাও গেছেন, না কিছু জানেন, নিজের মতো করে ওইভাবে সাধন করে চলেছেন। কালে কালে তিনি এমন সাধন করলেন, সেই গোপাল জাগ্রত হয়ে গেল, তাকে কোলে করে নিয়ে আসছেন। তিনি বলছেন, দেখলাম লাল টুকটুকে 2টো পা আমার দুদিকে, 2 কোলে নিয়েছেন, দুদিকে ঝুলছে, এই চোখ দিয়ে তিনি দেখছেন সেগুলো। তাই সাধু দর্শনে এসছেন দক্ষিণেশ্বরে। এসে সেই সাধু, উদ্ভট সাধু, শুধু খাই খাই করছে। গোপালের মাকে বলছে, কি রান্না করেছো? কিছু এনেছো? যা রান্না করবে তাই একটু নিয়ে এসো, লাউ ডাঁটা, সজনে ডাঁটা, চচ্চড়ি, এসব একটু নিয়ে এসো। গোপালের মা যেতে যেতে ভাবছেন, কি সাধু দেখতে গেলাম, শুধু খাই খাই করছে। কিন্তু রাত্রিবেলা তিনি দেখতে পাচ্ছেন তার সেই ধাতু নির্মিত গোপাল শ্রীরামকৃষ্ণে পরিণত হয়েছে। হামা দিয়ে দিয়ে গোপালের মায়ের সামনে এসে বলছেন, কই দাও কিছু। পরদিনই তিনি রান্না করেই সকাল সকাল ছুটলেন গোপালের মা, কিন্তু সেইভাবে গোপালকে কোলে নিয়ে তিনি দেখতে পাচ্ছেন গোপাল তার কোলে আছে। সেইভাবেই কামারহাটির থেকে দক্ষিণেশ্বরে এসে হাজির, আলু থালু অবস্থা। ঠাকুর সেই ছোট্ট খাটের উপর বসে আছেন, সহাস্য বদন। গোপালের মাকে দেখেই বলছে, কি গো, কিছু আনলে তো? দাও দাও দাও, তোমার পুটলিতে কি আছে? আর গোপালের মা দেখলেন সেই গোপাল কোলের থেকে বেরিয়ে ঠাকুরের সাথে গিয়ে মিশে গেল। কিন্তু এই যুগেই এর থেকে বড় লীলা তো কিছু হতে পারে না।
গোপালের মা সেই সাধন করে তিনি সিদ্ধ হলেন এবং পরবর্তীকালে তিনি জপ করছেন বসে গঙ্গার ঘাটে। ঠাকুর বলছেন তোমাকে আর ওইসব করতে হবে না। বলছে সে কি গো, আমি কি করব তাহলে, একটু জপ করব না? বলছে না না, ও আর করতে হবে না, তুমি ওসব ফেলে দাও। গোপালের মা সেই মালা কিন্তু গঙ্গায় বিসর্জন দিয়ে দিলেন। তারপরে উসকুস করছেন কি করি কি করি। কদিন পরে ঠাকুর তখন আবার বললেন, নিজের শরীর দেখিয়ে বললেন, যদি এবার জপ করতেই হয় তাহলে এর জন্য করো। অর্থাৎ ঠাকুর বুঝিয়ে দিলেন যে তুমি যা করছিলে, যা প্রাপ্তির জন্য তোমার সাধনের প্রয়োজন ছিল সেটি পূর্ণ হয়ে গেছে, তোমার আর ওসবের প্রয়োজন নেই। এবার যা কিছু করবে ভগবানের জন্যই করবে। তাই দেখুন আমাদের এই যুগে আমাদের এই যে পূজা পদ্ধতি, এই রামকৃষ্ণ মঠ মিশনে প্রচলিত যে পুজো পদ্ধতি, আমরা যা কিছুই করি এই সংকল্প করি, কি করি, শ্রীরামকৃষ্ণ প্রীত্যর্থম। এখানে আর অন্য কোনো কামনা নেই, যেন আমরা প্রথম থেকেই সেইটি ওইভাবেই নিতে পারি। তার জন্য যেন এই ধারা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যা কিছু করব, জপ করব, তপ করব, সাধন করব, পূজা করব, সব তাঁরই জন্য। আমাদের যেমন এত বড় বড় যে পুজো হয়, দুর্গা পুজো বলুন আর কালী পুজোই বলুন, যে কোনো পুজোতেই তার সংকল্প, প্রধান সংকল্প বাক্যেই কিন্তু থাকে, পরব্রহ্মগোত্রায়াসি শারদা মুনিদেব্যাহা। অর্থাৎ মায়ের জন্য, মায়ের প্রীতি কামনায় মাই যেন এই পুজোর আয়োজন করেছেন, আমরা কেউই নই। এখানে মালিক মা। তা ঠাকুরের দেখুন এই যুগের জন্য আরো মস্ত বড় একটি লীলা হলো গিয়ে এই মাকে দিয়ে যাওয়া আমাদেরকে। এই মায়ের মধ্যে দিয়ে আমরা যেন আরো বেশি এই আধ্যাত্মিকতাকে বুঝতে পারি, তার জন্য তিনি তার হাতে দিয়ে গেলেন আমাদেরকে এবং গুরু দায়িত্ব দিয়ে গেলেন, এবং পরবর্তীকালে তিনিই কিন্তু সেই সংঘ জননী হয়ে আমাদেরকে পরিচালিত করেছেন, আজও করছেন। এই মায়ের বাড়ির একটি সুন্দর ঘটনা মনে পড়ছে। সেই বর্ধমানে একজন শাক বিক্রি করছে, এক বুড়িমা গিয়ে ভারী সুন্দর শাকের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরে সেই শাক দেখছে টেকছে, বলছে বাহ ভারী সুন্দর শাক। তখন বলছে বুড়িমা নাও না দুটো। বলছে না গো, আমার বাড়ি অনেক দূর, আমি তো এই বেলা তো ঘরকে যাচ্ছি না। তো কোথায় তোমার বাড়ি? বলছে ওই শ্যামবাজারের কাছে, বাগবাজারে। বলছে হ্যাঁ আমি তো শ্যামবাজারে যাই। বলছে বেশ, যদি কখনো সময় পাও তাহলে বাগবাজারে গিয়ে ওইখানে আছে আমার বাড়ি, কাউকে বললেই দেখিয়ে দেবে মায়ের বাড়ি কোনটা। সেখানে গিয়ে দুমুঠো শাক দিয়ে এসো, নোটে শাক। দেখুন মায়ের কাণ্ড। সেই যে সবজি বিক্রেতা তাকে কৃপা করবেন বলে সেখানে গিয়ে হাজির হয়েছে। নিশ্চয় তার মনের মধ্যে কিছু একটা এমন একটি বাসনা ছিল, নিঃস্বার্থ বাসনা বলা হয়, যে ভগবানের সেবা করব। তাই সেই বিক্রেতা, যে সবজি বিক্রেতা, তিনি যখন পরের দিনই শ্যামবাজারে এলেন, প্রথম এই বাজারে ঢোকার আগেই তিনি বেশ সুন্দর ফ্রেশ একেবারে 2-4 মুঠো নটে শাক নিয়ে মায়ের বাড়িতে খুঁজতে খুঁজতে গিয়ে হাজির হয়েছেন। সেখানে মহারাজরা বলছে যে কি ব্যাপার? বলছে না, এই বাড়িতে থাকে এক বুড়িমা, আমাকে বলে এসছে 2 মুঠো শাক দিয়ে যেতে, তাই আমি নিয়ে এলাম। বলছে আরে এটা সাধুদের জায়গা রে বাবা, এখানে কেউ মায়েরা থাকে না, অন্য কোনো বাড়ি হবে। বলতে বলতেই সেই ছবি টাঙানো আছে, সেই ছবি সব দেখে বলছে এই তো এই বুড়িমা। বলছে কোথায় পেলে তুমি? বলছে সেই বর্ধমান স্টেশনে। এত সব আজও কিন্তু হয়। আমার আরেকটি কথা খুব মনে পড়ছে। পূজ্যপাদ গীতানন্দজি এবং পূজ্যপাদ প্রভানন্দজি
আমি দুজনের মুখ থেকেই সেটা শোনা। তারা তখন একবার কামার পুকুর থেকে ফিরছে, সন্ধে হয়ে গেছে, একটা গাড়িতে ফিরছেন। ফেরার সময় একটা রাস্তায় এসছেন, তখন তো সেই পুরনো রাস্তা, সিঙ্গেল রাস্তা ছিল। সেই রাস্তায় উঠেছেন, তখন দেখছেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। তখন ওইখানে দাঁড়িয়ে আছেন, দেখছেন এক বুড়ি মা এসে গাড়ির সামনে জানলা দিয়ে বলছে, হ্যাঁ গো বাবারা, তোমরা কোথায় যাবে? এই রাস্তায় যেতে পারবে না, এই রাস্তায় অনেক দূর অবধি এখন লাইন হয়ে আছে, তোমরা আমার পিছে পিছে এসো, আমি দেখিয়ে দিচ্ছি অন্য রাস্তা। তো বুড়িমা কিছু আর না বলে এই অন্ধকারের মধ্যে দিয়ে একটা গলির রাস্তায় ঢুকে পড়ল। তখন মহারাজ দুজনেই বলছেন যে আমরা আশ্চর্য হয়ে গেলাম, অন্ধকার হয়ে গেছে, এখন কোন রাস্তা দিয়ে আমরা ঢুকি, এর কোথায় যাব কি, এখন এখানে দাঁড়িয়ে থেকেও লাভ নেই বলে গাড়ি আস্তে আস্তে করে ওই গলির মধ্যে দিয়ে নিয়ে গেল। তো দেখছেন যে আগে আগে বুড়িমা এগিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে বুড়িমা এরকম করে রাস্তাটা দেখিয়ে দিয়ে তারপরেই দেখছেন আর বুড়িমাকে আর দেখা যাচ্ছে না। তখন দুইজন মহারাজই, গীতানন্দজি এবং প্রভানন্দজি, দুজনই গাড়িটা থামিয়ে তখন ভাবছেন যে আচ্ছা, এত রাত্রে সেই বুড়িমা কে ছিলেন, আমাদেরকে এরকম করে কৃপা করে রাস্তা দেখিয়ে দিয়ে গেলেন। এবং সত্যি ওইখানে কোনো গাড়ি ছিল না, ওটা একটা শর্টকাট রাস্তা, ওটা দিয়ে বেরিয়েই ওনারা মেইন রাস্তায় এসে গেলেন। তারপরে ওনারা রাত্রিবেলা প্রায় 9টার মধ্যেই বেলুড় মঠে পৌঁছে গেলেন। তো আমি মহারাজের মুখে এই কথাটা শুনেছি। আরেকটি কথা খুব সুন্দর আমি শুনেছি পূজ্যপাদ প্রভানন্দজির মুখে। প্রভানন্দজি তখন কালচার থেকে মঠে এসছেন, মঠে থাকছেন, খুবই অসুস্থ, ওনার নানান রকমের কমপ্লিকেশনস ছিল। তো উনি ভেলোরে একবার, বড় ডাক্তার সব আছে, ভেলোরে যাবেন এরকম কথা হয়েছে, ভেলোরে গেছেন। সব ওনার চেকআপ টেকআপ সব হয়েছে, করার পরে সেই পরের দিন সকালবেলা সেখানকার যে বড় ডাক্তার একজন, তিনি এসে প্রভানন্দজিকে বললেন, স্বামী আপনি তো কলকাতায় থাকেন, কলকাতাতে মাদার টেরেসা আছে, আপনি মাদার টেরেসার কাছে গিয়ে একবার ওনার একটু আশীর্বাদ আপনি নিয়ে আসুন না, আপনার সব ঠিক হয়ে যাবে। তখন মহারাজ আমাকে বলছেন যে জানো, আমি সেখানে দাঁড়িয়ে ভাবলাম, মাকে মনে মনে বললাম যে মা, তুমি থাকতেও আমাকে এমন কি শুনতে হলো যে আবার অন্য কোথাও যেতে হবে? বলছেন আশ্চর্য রকম সেই থেকে তিনি ফিরে এসছেন মঠে, তারপর থেকেই তিনি সুস্থতা, তার মধ্যে সুস্থ ভাব দেখা গেছে। তারপরে তিনি জিএস হলেন, ভাইস প্রেসিডেন্ট হলেন, কতজনকে কৃপা করলেন, দীক্ষা দিলেন। এইসব ঘটনা আজও কিন্তু হয়। আরেকটি খুব সুন্দর ঘটনা আছে, যেগুলো যদিও আমরা মনে করব অতিরঞ্জিত মনে হয় অনেক সময়, যে আমরা হয়তো অলৌকিক, কেননা শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা অলৌকিকত্ব কিন্তু খুবই কম দেখতে পাই। মায়ের জীবনেই বলুন, স্বামীজি তো দেখাতেনই না কোনোভাবেই। অলৌকিকত্বের এখানে কিন্তু প্রশ্রয় দেওয়া হয় না, কিন্তু এগুলো অলৌকিকত্ব নয়। এই যে ভগবান লীলা করছেন, আজও করেন, সেটি যেন প্রমাণ। যদি আমি সেইভাবে ভগবানকে বিশ্বাস করি তাহলে কিন্তু বুঝতে পারি। আরেকটি ঘটনা পূজ্যপাদ বীরেশ্বরানন্দজির জীবনে। বীরেশ্বরানন্দজি তখন আমাদের মঠের প্রেসিডেন্ট, ভরত মহারাজ স্বামী অভয়ানন্দজি তিনি মঠের ম্যানেজার। অভয়ানন্দজি, ভরত মহারাজ কোনো একটা
কাজ করতে হবে বেসমেন্টে। আমাদের বেলুড় মঠের যে মন্দির তার যে বেসমেন্ট আছে, সে বেসমেন্টে কিছু একটা কাজ করতে হবে। অন্য সময় করানো সম্ভব হয় না সেটি। যখন মন্দির খোলা থাকে, ভক্তরা আসা যাওয়া করছে, সেই সময় মিস্ত্রিরা আসা যাওয়া করবে, এগুলো একটু অসুবিধে হয়। সেই জন্য তিনি ঠিক করলেন, মন্দির যখন বন্ধ হচ্ছে দুপুরবেলা এবং রাত্রিবেলা তিনি এই কাজগুলো করে নেবেন। রিপেয়ারিং এর কিছু কাজ ছিল, মেনটেন্যান্সের। সেইভাবে কাজ শুরু হয়েছে। একদিন সকালবেলা বীরেশ্বরানন্দজি সেবককে ডেকে বলছেন যে আচ্ছা, এই ভরত মহারাজকে একটু জিজ্ঞেস করে এসো তো, রাত্রিবেলা বা দুপুরবেলা মন্দিরের নিচে কোথাও কোনো মন্দিরে কোথাও কাজ হচ্ছে? মন্দিরের নিচে বলেননি, বলছেন মন্দিরে কোথাও কি কোনো কাজ চলছে? তো গেলেন সেবক মহারাজ, গিয়ে ভরত মহারাজকে জিজ্ঞেস করে এসছেন। এসে মহারাজকে বলছেন যে হ্যাঁ মহারাজ, বেসমেন্টে কাজ চলছে। তখন বীরেশ্বরানন্দজি আবার তাড়াতাড়ি বলে পাঠালেন যে না, ভরত মহারাজকে একটু বলে এসো যেন এই কাজটা বন্ধ রাখতে, মন্দির খোলা যখন থাকবে তখনই যেন কাজটা করে। পরে মহারাজ জিজ্ঞাসিত হয়ে বলেছিলেন, আমি দেখলাম যে বেলুড় মঠের মন্দির থেকে একজন বেরিয়ে দক্ষিণেশ্বরের দিকে চলে যাচ্ছে রাত্রিবেলা। মহারাজ বলছেন আমি দেখলাম। অর্থাৎ ঠাকুর সেখানে যেন ডিস্টার্ব ফিল করছেন, সেই জন্য থাকছেন না, দক্ষিণেশ্বরে চলে যাচ্ছেন বিশ্রাম নিতে। এই যুগে এই বেলুড় মঠে তাই এগুলো ঘটনা কিন্তু আজও ঘটে, যদিও সেগুলো অতিরঞ্জিত অনেক সময় অনেকে আমরা বলি, কিন্তু ভক্তের কাছে সেগুলো কিন্তু গ্রহণীয়। কেননা আমরা যারা সাধারণ ভক্ত, এগুলোর মধ্যে থেকেই কিন্তু আমাদের মধ্যে একটি বিশ্বাসের সৃষ্টি হয়। সেই বিশ্বাসকে অবলম্বন করেই কিন্তু আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে পারি। যে ভগবান যে আছেন তার প্রমাণ আমরা কিন্তু তখন আর এই তর্ক বিতর্কতে যাই না। স্বামীজি বলছেন যে বিশ্বাস আমাকে করতেই হবে। যে নিজেকে বিশ্বাস করে না তার দ্বারা কিন্তু কিছুই হবে না। স্বামীজি তাই বিশ্বাসের উপরে এত জোর দিয়েছেন। সেই বিশ্বাস আমার মধ্যে আনার জন্যই কিন্তু আমরা এই ভক্তদের জীবনী, এই সাধন জীবন, মহাপুরুষদের জীবন, এগুলো নিয়ে পর্যালোচনা করি, অনুধ্যান করি। কেননা এগুলোই কিন্তু আমাদের খোরাক। আমরা সেগুলোর থেকেই যেন একটা বিশ্বাস অর্জন করতে পারি, সেই জন্যই কিন্তু সেগুলো আমাদেরকে জানতে হবে, পড়তে হবে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তাই ভগবান লীলা করেন, আজও করেন। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি আমার আগের জীবনের কথা ভাবি, পূর্ব আমার যা সংস্কার ছিল, আমার তো মনে হয় না এমন কিছু ছিল যার জন্য আমি আজকে এখানে দাঁড়াতে পেরেছি। তিনি যদি কৃপা না করেন তাহলে কিন্তু অসম্ভব। তাই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইটিও তো তার লীলা, তিনি তো লীলা করছেন। তাই বলছেন না, বাগানে অনেক ফুল হয়, সব ফুল কি আর তার পুজোর জন্য আমরা তুলি? তা তো নয়। কিছু কিছু গাছ থেকে দেখে দেখে বেছে বেছে কিন্তু ফুলগুলো তোলা হয় সেই সাজিতে। সেই সাজির ফুলগুলোই আবার সেই পুষ্পপাত্রে সাজানো হয়। সেখান থেকেই কিন্তু গিয়ে সেই ফুলগুলো তাঁর শ্রীচরণ অবধি পৌঁছায়। তাই তিনি কিভাবে কাকে কখন নেবেন সেটি কিন্তু তাঁর ইচ্ছা। তিনি যেভাবে আমাদেরকে গ্রহণ করবেন, তিনি ফুল রূপেও গ্রহণ করতে পারেন, পাতা রূপেও গ্রহণ করতে পারেন, আবার মানসিক ভাবেও তিনি গ্রহণ করতে পারেন। আমি যে তাঁর, এইটি মনে করতে হবে। তাই মায়ের কথা আমাদের মনে পড়ে। মা তো বলছেন
কিছু না থাক বাবা, তুমি জেনো তোমার একজন মা আছে। এই যে এত সহজ করে কথাটি বলে দিয়েছেন, এর মধ্যে থেকে কিন্তু আমাদের মধ্যে সেই বিশ্বাস পূর্ণ মাত্রায় জাগরিত হওয়ার কথা, যে আমি জানবো যে আমার আর কিছুর প্রয়োজন নেই, আমার তো মা আছে। তো সন্তানরা মায়ের উপর নির্ভর করে কেন? মা জানেন সন্তানের কখন কি প্রয়োজন। তাই মাকে যদি আশ্রয় করতে পারি তাহলে কিন্তু আর আমাদের কোনো চিন্তা নেই। মাই যেন আমাদেরকে হাত ধরে নিয়ে যাবেন, কখন কি করতে হবে না করতে হবে সব তিনি করবেন। তাই ঠাকুর যখন বলছেন ওদেরকে বেশি করে খেতে দিও না, সেই দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুর বেশি বেশি করে খেতে দিতেন। ঠাকুর বলছেন যে তারা খাওয়া হজম করতেই তাদের সমস্ত শক্তি চলে যাবে। মা কিন্তু সাথে সাথে বললেন যে ছেলেদের খাওয়া নিয়ে কোনো কথা বলো না, সেটা আমি দেখে নেব। অর্থাৎ অন্য কিছু আর তোমাকে ভাবতে হবে না। তাদের ভার আমি যখন সন্তান রূপে তাদেরকে গ্রহণ করেছি, তাদের সম্পূর্ণ ভার কিন্তু আমার। আমি কিন্তু তাকে দেখে নেব তার কখন কি প্রয়োজন। তাই ভগবান যুগে যুগে এসে সেইভাবেই কিন্তু আমাদের সঙ্গে মিশে আমাদের মতো করে তিনি কিন্তু সেইভাবেই আমাদের সাথে লীলা করছেন, আজও করেন। তাই স্বামীজি বলছেন নিত্য লীলা করেন গোরা রায়, কেহ কেহ ভাগ্যবানে দেখিবারে পায়। বিভিন্ন সময়ে দেখুন না, মহাপ্রভু যখন এলেন সেই যুগের জন্য সেই নামের প্রয়োজন। একেবারে নাম সমুদ্রে ডুবি দিয়ে গেলেন, কেননা সেই যুগে নামের প্রতি বিশ্বাস কারুরই ছিল না। সেই জন্য ভগবানের নামের এমন যে মহিমা হতে পারে সেটি মহাপ্রভুর জীবনে তিনি জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন এবং মানুষের মধ্যে সেই বিশ্বাস স্থাপন করে দিয়ে গেলেন যে কলৌ নাস্তব্য গতির অন্যথা। একমাত্র সেই হরির নামৈব কেবলম। এই হরির নাম অর্থাৎ ভগবানের নাম, ভগবানের নামেই কিন্তু আমরা মুক্ত হতে পারি। তাই পরবর্তীকালে মাও সেটি দেখিয়ে দিচ্ছেন। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সাধুদের যখন দেখেছি তারা একই কথাই কিন্তু বলে যাচ্ছেন যে একমাত্র সব নামেই হবে। আমরা নাম বারবার করে করে যাচ্ছি, সেই করে করেই কিন্তু সেই নামে যখন আমার মন প্রতিষ্ঠা হবে, একেবারে ফিক্স হয়ে যাবে, বলা হচ্ছে প্রতিষ্ঠা লাভ করবে, তখনই যেন আমরা সেই মানস চক্ষে হলেও তাকে যেন দেখতে পাবো, তার সঙ্গ লাভ করতে পারবো। তো এইভাবেই আমরা কিন্তু নিত্য আমাদের এইটি বোধ থাকা অবশ্যই প্রয়োজন, আনতে হবে জোর করে হলেও, যে তিনি নিত্য আছেন, আমার সাথে আছেন, আমার মধ্যেই রয়েছেন, নিত্য তিনি আমার সাথে লীলা করছেন। কেননা আমি না হলে কিছুই কিন্তু করতে পারি না, তার ইচ্ছার বিরুদ্ধে আমার করার কোনো ক্ষমতাই নেই। যেমন স্বামীজি আমাদেরকে বলছেন এই যে 4 যোগের কথা, এই যুগের জন্য এই 4 যোগের কত প্রয়োজন সেইটিও দেখুন কি সুন্দর করে আমাদেরকে ধরিয়ে দিয়ে যাচ্ছেন। যারা ভক্তি মার্গী তারা ভক্তি যোগটাকেই প্রধান হিসাবে ধরবে, যারা বিচার প্রবণ মন আর কি যাদের, তারা এই জ্ঞান মার্গটাকেই ধরবে। আবার যারা একটু যোগপ্রিয়, রাজযোগপ্রিয়, ধ্যান ধারণা ইত্যাদি করতে ভালোবাসেন, তারা সেই রাজযোগের প্রক্রিয়াটাকেই ধরবেন, সেটাকেই তাদের আদর্শ হিসাবে গ্রহণ করবেন। এইভাবে দেখুন প্রত্যেকটা যোগের সাথে স্বামীজি বলছেন যে যোগ কখন হবে গিয়ে, যে ভক্তি করতে করতে আমি যখন গিয়ে ভগবানের সাথে যুক্ত হব তখনই সেটাকে বলা হবে ভক্তি যোগ।
না আমি শুধু ভক্তি করছি তার মানে প্রণাম করছি অনবরত, কাঁদছি, নাচছি, কুদছি, কিন্তু ভগবানের সাথে যুক্ত হতে পারছি না, তাহলে কিন্তু সেটি ভক্তি যোগ হলো না। ভক্তি করতে করতে তার সাথে যুক্ত হতে হবে, জ্ঞান চর্চা করতে করতে তার সাথে গিয়ে যুক্ত হবে, তখনই গিয়ে তাকে বলা হবে জ্ঞান যোগ। আবার এই রাজযোগ এই করতে করতে, ধ্যান ধারণা ইত্যাদি করতে করতে আমি যখন তার সাথে যুক্ত হব, তখনই বলা হবে সেই রাজযোগ। এবং নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে কর্ম করতে করতে অপরের জন্য, বহুজন হিতায় বহুজন সুখায়, অপরের জন্য কাজ করতে করতে, নিঃস্বার্থভাবে কাজ করতে করতে, সেই কাজ যে তাঁরই কাজ এইটি মনে করে যখন তার সাথে যুক্ত হব, তখনই কিন্তু সেটি কর্মযোগ হলো। এই যে চারটি যোগের কথা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন অবতার এসে দেখিয়েছেন, কিন্তু এই শ্রীরামকৃষ্ণ অবতারে তার যেন এটি বিশেষ আমাদের জন্য বুঝিয়ে দিয়ে গেছেন। লীলাচ্ছলে এই চারটি যোগ একত্রিত না হলে পরে কিছুই হবে না। যে শুধুমাত্র ভক্তি যোগের দ্বারা তাকে লাভ হয়ে যাবে, অবশ্যই হবে, কিন্তু তার মধ্যে চারটি যোগের সমাহার কিন্তু থাকতেই হবে। চারটি যোগই তার মধ্যে বর্তমান থাকতে হবে। প্রধান হয়তো আমি ভক্তি যোগকে প্রধান করলাম, কিন্তু আমার মধ্যে আরো তিনটি যোগও কিন্তু তার মধ্যে থাকতে হবে, তখন সেটি ভগবান প্রাপ্তির জন্য আমার পথ যেন সুগম করে দেয়। স্বামীজি তাই সেইভাবেই আমাদেরকে উদ্বোধিত করেছেন, বুঝিয়েছেন। ঠাকুরের কথাই আমাদেরকে সেইভাবেই কিন্তু বুঝাচ্ছেন। ঠাকুর তাই লীলার ছলে, গল্পের ছলে, উপমার ছলে আমাদেরকে কিন্তু সেই পথই দেখিয়ে দিয়ে গেছেন। আমরাও যাতে সেই পথে এগিয়ে গিয়ে সেই পরম প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারি এবং সেই আনন্দের অধিকারী হতে পারি। সেই সচ্চিৎ আনন্দ, সেই সচ্চিদানন্দ স্বরূপ যে ভগবান, যাকে পেলে পরে মানুষ আর কখনো দুঃখ ভোগ করে না, শত দুঃখেও তার আর কোনো দুঃখ থাকে না। সেই আনন্দই আমাদের উদ্দেশ্য হোক, সাধন হোক, এই প্রার্থনা। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আশা করি আমি বোধহয় অনেকটা সময় পার করতে পেরেছি। বেশ, আমরা এখন খুব আশা করে বসে আছি। দীপঙ্কর মহারাজ আসছেন। দীপঙ্কর মহারাজ আমাদের খুব কাছের। আমরা যখন সারদা পীঠে প্রথম জয়েন করি, তখন মহারাজ আমাদেরকে গান শেখাতেন। বসিয়ে বসিয়ে গান শিখতে, গান শেখাতে আর সেরকম গলা নেই, তো মহারাজ আবার বলে দিতেন এই এই করতে হবে, ওই ওই করতে হবে। প্রথম বর্ষ খঞ্জনিই বাজাতাম, আবার খঞ্জনি বাজাতে বসেও কিন্তু আদা খেতাম। তো মহারাজ আবার মজা করে বলতেন যে খঞ্জনি বাজাতে আবার আদা খেতে হয়। আমি বললাম হ্যাঁ মহারাজ, আদা না খেলে খঞ্জনি গলা বসে যাবে। এসব অনেক মজা হতো মহারাজের সাথে আমাদের। তো মহারাজ খুব মজা করে আমাদেরকে, আমরা প্রথম সেখানে কালী কীর্তন শিখি, ঠাকুরের বিভিন্ন ভজনগুলো আমরা শিখি। তখন আমাদের একটা মস্ত বড় টিম ছিল সেই সারদা পীঠে। আত্মপ্রিয়ানন্দজি বসতেন এবং পূজ্যপাদ গৌতমানন্দজি এসে সেখানে যোগ দিতেন এবং অন্যান্য অনেক মহারাজরা সবাই বসে। আমরা তখন খুবই ছোট্ট ব্রহ্মচারী, কিন্তু এই আদা আর মিষ্টি খেতে পাবো বলেই চলে যেতাম। আর বিভিন্ন জায়গায় কালী কীর্তন করতেও যেতাম। আমরা সেই মায়ের বাড়িতেও এসছি, স্বামীজির বাড়িতেও এসছি, দক্ষিণেশ্বরে গেছি, সেই হংসেশ্বরী কালীবাড়িতে গেছি, বাঁশবেড়িয়া, বিভিন্ন জায়গায় জয়রামবাটি গেছি। এইসব মহারাজের সাথেই কিন্তু আমরা তখন যেতাম। তাই মহারাজের সাথে আমাদের একটা অন্য রকম সম্পর্ক। ছোটোর থেকে ওনার সাথেই বড় হওয়া, তো তাই খুব কাছের থেকে ওনাকে দেখেছি। খুবই স্নেহ করতেন আমাকে। আমাদের ওনার সাথে অনেক মধুর স্মৃতি। তাই মহারাজের গান শুনবো বলেই আমিও কিন্তু বললাম যে অনেক দিন শুনিনি, একেবারে কাছে বসে। কিন্তু মহারাজ এত দেরিতে শুরু করছেন, আমারও থাকা হবে না মনে হচ্ছে, আমারও যেতে হবে বেলুড় মঠে। আমাদের বিশাল সে প্রোগ্রাম শুরু হয়েছে, জানেন সবাই, আজকের থেকেই সব আসছে।
সেখানে অনেক কিছু কাজও আমার পড়েছে, সেগুলোও করতে হবে। সবাই ভালো থাকুন, মহারাজের গান উপভোগ করুন, আনন্দে ভগবানের নামে ডুবে থাকুন, সেই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মানুষের শান্তি লাভের উপায় ভক্তি।